হ্যালো, কেমন আছো সবাই? আমি স্বাতি আর ওয়েলকাম তোমাদের সকলকে আমাদের চ্যানেল ট্রাভেল ক্র্যাশ ব্যাকসে। আমাদের আগের ভিডিওতে ব্যাঙ্গালোর থেকে গোয়ার রোড ট্রিপ আমরা দেখিয়েছি। আজকের ভিডিওতে থাকছে গোয়াতে আমাদের স্টেকেশন আর প্রথম দিন কি করলাম সেই সংক্রান্ত। দেখা পেলাম ক্যাসিনো, প্রায় হোটেলের কাছে এসে গেছি। এই জায়গাটা ভীষণ, আগের বারে খুব ভালো লেগেছিল না গো? এই জায়গাটা খুব সুন্দর লেগেছিল। এই জায়গাটা হোমলি কুকড ফুড এবং সত্যি ভীষণ টেস্টি আন্টির খাবার। এবং এইবারও এসে প্রনসগুলোর সাইজগুলো ভীষণ বড় বড় এবং উনি সত্যি ভীষণ যত্ন করে খাবারটা বানান। তাই এসেই ওনার কাছে গেছি যে ওনার হাতে রান্না খাবো বলে। আর এই খাবারের সাথে উনি আবার কমপ্লিমেন্টারি ফ্রেঞ্চ ফ্রাইজও পাঠিয়ে দিয়েছেন যে স্বাতি এটা টেস্ট করে দেখো। দেখি খেয়ে ওকে, প্রত্যেকবারের মতো এবারও নিশ্চয়ই টেস্টটা হবে। গুড মর্নিং ফ্রম গোয়া। আজ 20th জুন, ফ্রাইডে। খুব রিল্যাক্সিং আজকের সকালটা। রোজকার কর্মব্যস্ত সকালের থেকে অনেক অনেক আলাদা। সকালে ঘুম ভাঙার পরই চলে আসলাম বারান্দায়। অপূর্ব সুন্দর সকাল। বারান্দা থেকে চোখে পড়ল দূরের ছোট ছোট পাহাড়গুলো আর নারকেল গাছে। হোটেল প্রায় ফাঁকা, নিচের সুইমিং পুলেও কোনো লোকজনের দেখা যাচ্ছে না। কালকে রাত্রে খুব ভালো বৃষ্টি হয়েছে গোয়াতে। পিঙ্গু আর তীর্থ যথারীতি এখন ঘুমিয়ে রয়েছে। আমার একটু তাড়াতাড়ি সকালবেলা ঘুমটা ভাঙে, তাই কালকে ট্রাভেল করে আসার পরে বেশ টায়ার্ড লাগছিল, কিন্তু ঠিক আছে, ভালো লাগছে। মানে সকালবেলাটা ঠিক আমি বিছানায় শুয়ে থাকতে পারি না। ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম। 7:30 থেকে এদের ব্রেকফাস্ট শুরু হয়। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে আমাদের স্টের সাথে। লাউঞ্জ পেরিয়ে নিচে এসে দেখলাম একটা জিমও আছে। রাত্রে বাইরে বেশ বৃষ্টির দেখাও চোখে পড়ল। বাহ, অনেক জল জমে আছে। জলের উপর দিয়ে টিপটো করতে করতে ব্রেকফাস্ট এরিয়াতে এসে পৌঁছালাম। জল জমে আছে, তাই বাইরে বসার তো কোনো চান্সই নেই। চললাম ইনসাইড এরিয়াতে। ব্রেকফাস্ট স্প্রেড দেখলাম বেশ ভালো। নর্থ ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ান দুটোর ডিশেস দিয়েই কাউন্টারগুলো ভরা আছে। এছাড়াও কন্টিনেন্টাল ডিশেরও দেখলাম দারুণ ব্যবস্থা। baked beans, orange. রেড পিঙ্গু কফি, হেলদি কাউন্টার। এখানে কোল্ড ইয়েটা আছে পুরো। মুমকি উসাদ, মুমকি উসাদ। আচ্ছা, মাশরুম, এই যে মাশরুম কাসৌটি। পছন্দ? ডাইনিং এরিয়াটা একদম ফাঁকা। নিজেদের পছন্দ মতো কিছু খাবার নিয়ে বসে পড়লাম একদম পুল ফেসিং একটা টেবিলে। স্প্রেড যেহেতু অনেক রকম ভ্যারাইটি ছিল,
সেই জন্য আমাদের প্লেটও সেজে উঠলো বেশ রং বেরঙের খাবারে। খুব আনন্দ করে তিনজনে মিলে খাবার খেতে শুরু করলাম। তীর্থ একটা ধোসা অর্ডার করলো আর খুব খেয়েছে। আমি একটা মশলা অমলেট। ভালো খেতে। ব্রেকফাস্ট খেয়ে দুজনে মিলে চললাম একটু সমুদ্রের কাছে ঘুরে আসি। হ্যাঁ চলো একটুখানি আরামসে হেঁটে চলে। পিঙ্গু আসেনি, তো আমরা দুজনে একটুখানি হেঁটে আসবো এখন। সাগর ডাকে আয় আয় আয়, আমার প্রাণে যে দোলানে চলার ইশারায় আয় আয়, সাগর ডাকে আয় আয়। লাস্ট মান্থে আমরা গেছিলাম পাদুবেদ্রি বিচে, ব্লু ফ্ল্যাগ বিচ, এবং সেটার একটা ভিডিও আমাদের চ্যানেলে আছে, পারলে দেখো। কিন্তু ক্যান্ডেলিন বিচের কাছ থেকে হেঁটে বেরিয়ে এসে দেখলাম একটা সুন্দর বিল্ডিং। আমার দেখে এত সুন্দর লাগছিল, এত কালারফুল জায়গাটা। তো আস্তে আস্তে ভেতরে ঢোকার দেখলাম কি আছে এটার ভেতরে। তো গিয়ে দেখলাম এটা আসলে একটি দুর্গা মন্দির। গোয়াতে সাধারণত দুর্গা মন্দিরে কোনোদিনও আমি ভাবিনি যে থাকতে পারি, তো এসে দেখলাম কি সুন্দর। কালকে দ্যাট ইজ দ্য ওয়ার্ল্ড যোগা ডে, সেই জন্য এখানে কিছু কিছু প্র্যাকটিস ওরা শুরু করবে, সেই জন্য আবার চেয়ার টেরও পাতা শুরু করলো দেখলাম। দুর্গা মন্দির থেকে বেরিয়ে হেঁটে যখন আমার হোটেলের পাশে আসছি, রাস্তাতে চোখে পড়লো আরেকটি বড় বিল্ডিং। ভেতরে ঢুকে দেখলাম এটি হচ্ছে এখানের একটি গণেশ মন্দির। কালকে আসবো এখানে পুজো দিতে, কেন সেটা কালকেই দেখতে পেও। মন্দিরের বাইরে দেখলাম কিছু নিষেধাজ্ঞা আছে ড্রেস কোড নিয়ে, স্পেশালি এথনিক ওয়্যার ছাড়া ভেতরে ঢোকা যাবে না। সেই মতো তীর্থঙ্কর শুধু ভেতরে গিয়ে ভিডিও করলো। সকালের ব্রেকফাস্ট করে ক্যান্ডেলিমের চারিদিকটা ঘুরে আস্তে আস্তে প্রায় 11টা বেজে গেল। গোল্ডেন টিউলিপ হোটেলটা খুব সুন্দর। ঢোকার মুখে একটা স্পাও আছে দেখলাম, ইচ্ছে আছে পরে আসার। পার্কিং পেরিয়ে লেফট হ্যান্ড সাইডে আছে একটা চিলড্রেন প্লে এরিয়া আর অ্যাপার্টমেন্টগুলো, যেটা এখন রেনোভেশনের জন্য বন্ধ। আমরা আগের বার অ্যাপার্টমেন্টে এসে ছিলাম। রিল্যাক্স করতে এখানে আসা, ছুটির মেজাজ তাই পুরো দমে। আজ আর কোথাও বেরোবো না, হোটেলেই থাকবো সারাটা সময়। হোটেলে ফিরে দেখলাম পিঙ্গু তখনও সুইমিং করছে। জল তার ভীষণ প্রিয়, জল থেকে সে উঠতে চায় না একদমই। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তীতে থাকছে আরও কিছু দারুণ কিছু ঘটনা। সঙ্গে থেকো, সাথে থেকো। বাই।